একদিন এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল। সে কিছু দূর এগিয়ে গিয়ে একটি বিশাল গেটওয়ালা বাড়ি দেখল। তার মনে হল, আজ বড়লোকের বাড়িতে গিয়ে হয়তো কিছু ভালো খাবার পাবে। আশা নিয়ে সে বাড়ির দারোয়ানকে বলল, ভাই, আমি অনেক ক্ষুধার্ত, আপনি কি আমাকে কিছু খেতে দিতে পারেন? দারোয়ান কিছুটা ভেবে বলল, ঠিক আছে, তুমি বাহিরে বসো, আমি মেমসাবকে জিজ্ঞাসা করে আসি। ভিক্ষুক মাথা হেঁট করে দারোয়ানের অপেক্ষায় বসে রইল। দারোয়ান যখন গৃহকর্ত্রীর কাছে গিয়ে ভিক্ষুকের অনুরোধের কথা বলল, তখন গৃহকর্ত্রী রেগে গিয়ে বললেন, খাবার কি আকাশ থেকে পড়ে যে চাইলেই দিতে হবে? গৃহকর্ত্রীর এই কথা শুনে দারোয়ান খুব কষ্ট পেল। ভিক্ষুক যখন তার সামনে একটি সুন্দর কুকুরের খাঁচা দেখে, তখন সে ভাবল, কুকুরকে এত মাংস দেওয়া হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাকে কিছু ভালো খাবার দেবে। দারোয়ান আবার ফিরে এসে বলল, ভাই, ওনারা ধনী মানুষ, তাই খাবার কম রান্না করেন, তোমাকে দেবার মতো খাবার নেই। এই কথা শুনে ভিক্ষুক দারোয়ানের কাছে আক্ষেপ করে বলল, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন। কিছুদিন পরে দারোয়ান একটি লটারির প্রথম পুরস্কার জিতে গেল। সে সেই টাকায় ব্যবসা শুরু করল এবং অল্প দিনের মধ্যে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে গেল। তার অর্জিত অর্থ দিয়ে সে একটি আশ্রম প্রতিষ্ঠা করল, যেখানে অসহায়, অনাথ ও বয়স্ক লোকজন থাকত। আর যেই বাড়িতে সে কাজ করত, সেখানে অপ্রত্যাশিত এক ঘটনা ঘটে গেল। বাড়ির কর্তা মারা গেলেন। সন্তানরা নিজেদের সংসারে ব্যস্ত হয়ে পড়ল এবং গৃহকর্ত্রী সবার কাছে বোঝা হয়ে উঠল। একমাত্র শেষ আশ্রয় হিসেবে সবাই মিলে তাকে দারোয়ানের আশ্রমে রেখে আসল। সেখানে এসে তিনি দেখলেন, তার প্রাক্তন দারোয়ান এখন এই আশ্রমের মালিক। ভাগ্যের কি নির্মম পরিহাস! আশ্রমে সেদিনের সেই ভিক্ষুকও ছিল। অতীতের সেই ভিক্ষুককে আবার দেখে দারোয়ানের চোখে জল চলে আসে। তারপর ধনী ভদ্রমহিলা গভীরভাবে উপলব্ধি করেন, তিনি তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো নষ্ট করেছেন, যেগুলো তিনি প্রকৃতির সাহায্যের প্রয়োজন থাকা মানুষের পাশে দাঁড়িয়ে কাটাতে পারতেন। অনুশোচনার বেদনা তার চোখে জল হয়ে ঝরে পড়ে, যেন তার আত্মা কাঁদছে তার ভুলের জন্য। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন, যারা কঠিন জীবন সংগ্রামে দিন কাটাচ্ছেন। হয়তো তারা অর্থের অভাবে, হয়তো ভালোবাসার অভাবে, অথবা কখনো শুধুই এক টুকরো সহানুভূতির অভাবে। আমরা অনেক সময় ব্যস্ততার অজুহাতে তাদের পাশ দিয়ে চলে যাই, অথচ একটু থেমে তাদের কথা শুনলে হয়তো তাদের জীবনেও আলো ফুটতে পারে। একজন মানুষ তখনই প্রকৃত মানুষ, যখন সে অন্যের দুঃখ কষ্টকে নিজের মনে অনুভব করতে পারে। ছোট একটি সহানুভূতির বাক্য, ছোট একটি সাহায্যের হাত, এগুলি পৃথিবীকে বদলে দিতে পারে। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, অসহায় মানুষদের প্রতি সহানুভূতি দেখাব, তাদের পাশে দাঁড়াব। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে নিচে কমেন্ট করে জানান, আপনিও জীবনে কবে কাকে সাহায্য করেছেন। আপনার অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে ভাগ করুন। আর যদি মনে করেন এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছানো উচিত, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। স্মরণে রাখুন, একটি ছোট ভালোবাসার কাজ পুরো পৃথিবী বদলে দিতে পারে।